You are most welcome to my channel Grammar School 26. আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের জিরান্ডের উপর 11টি ব্যবহার দেখাবো যা তোমাদের প্রতিদিনের ইংরেজি বলা ও লেখার দক্ষতাকে বাড়িয়ে দেবে, অর্থাৎ তোমরা খুব সহজে ইংরেজি বলতে ও লিখতে পারবে। তো লেটস স্টার্ট। নাম্বার 1, জিরান্ড ভার্বের সাবজেক্ট হিসেবে বা কোনো কাজের নাম বোঝালে ব্যবহৃত হয়। যেমন বই পড়া ভালো অভ্যাস, এখানে দেখা যাচ্ছে বই পড়া একটা কাজের নাম, অতএব এটার ইংরেজি হবে রিডিং বুকস ইজ এ গুড হ্যাবিট। আবার সাঁতার কাটা ভালো ব্যায়াম, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। 2, জিরান্ড ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। যেমন তুমি কি বাগান করা পছন্দ করো? ডু ইউ লাইক গার্ডেনিং? আমি মিথ্যা বলাকে ঘৃণা করি, আই হেট টেলিং এ লাই। জিরান্ড লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। যেমন তার কাজ হলো লেখালেখি, হিজ জব ইজ রাইটিং। মনে হয় সে কাঁদছে, শি সিমস উইপিং। জিরান্ড প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। যেমন বস্তিবাসীরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত, দ্য স্লাম ডোয়েলার্স আর ডিপ্রাইভড অফ গেটিং বেসিক রাইটস। এখানে দেখো এই যে অফ প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে জিরান্ড ব্যবহৃত হয়েছে। সে ধূমপানে আসক্ত, হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং। এখানেও টু প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে স্মোকিং ব্যবহৃত হয়েছে। জিরান্ডের অবজেক্ট থাকতে পারে, যেমন ফারহান ক্রিকেট খেলা পছন্দ করে, ফারহান ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট, অথবা ফারহান লাইকস প্লেইং ক্রিকেট। এখানে দেখো এই যে প্লেইং এটা জিরান্ড, আর ক্রিকেট এটা হলো এই জিরান্ডের অবজেক্ট। আবার তিনি মাছ ধরায় আনন্দিত, হি ইজ ইন্টারেস্টেড ইন ক্যাচিং ফিশ। এই ক্যাচিং হলো জিরান্ড এবং ফিশ হলো তার অবজেক্ট। শর্ট প্রহিবিশনস বা সংক্ষিপ্ত নিষেধাজ্ঞার ক্ষেত্রে জিরান্ড ব্যবহৃত হয়। যেমন ধূমপান নিষেধ, নো স্মোকিং। পার্কিং নিষেধ বা এখানে গাড়ি রাখবেন না, নো পার্কিং হেয়ার। আবার মাছ ধরা নিষেধ, নো ফিশিং। জিরান্ড কোনো কোনো ক্ষেত্রে কম্পাউন্ড নাউনের অংশরূপে ব্যবহৃত হয়। যেমন এটা আমার ছবি আঁকার পেন্সিল, দিস ইজ মাই ড্রয়িং পেন্সিল। এখানে ড্রয়িং আর এই পেন্সিল এই দুইটা মিলে একটা কম্পাউন্ড নাউন। অনুরূপভাবে ওইগুলো তার খেলার জিনিসপত্র, দোজ আর হার প্লেইং ইনস্ট্রুমেন্টস। এখানে দেখো যে প্লেইং আর ইনস্ট্রুমেন্টস এটা হলো কম্পাউন্ড নাউন। পসেসিভ কেসের পরে জিরান্ড ব্যবহৃত হতে পারে। যেমন আমি তার এটা করা পছন্দ করি না, আই ডু নট লাইক হিজ ডুইং দিস। আবার খেলায় ফারহানের প্রথম পুরস্কার পাওয়ায় আমি খুশি, আই এম গ্ল্যাড অ্যাট ফারহানস গেটিং ফার্স্ট প্রাইজ ইন দ্য গেম। এবারকে দেখো এই যে হিজ এটা পজিটিভ, আবার ফারহানস এখানে এটা পজিটিভস। আরেকটা জিনিস লক্ষ্য করো, জিরান্ডের পূর্বে প্রোনাউন এবং নাউন উভয়েরই পজিটিভ ব্যবহৃত হতে পারে। হিজটা প্রোনাউনের পজিটিভ, ফারহানস এটা হলো নাউনের পজিটিভ। অ্যাডজেক্টিভ এবং নাউনের পরে জিরান্ড বসতে পারে। যেমন ঝুঁকিপূর্ণ গাড়ি চালানো এড়িয়ে চলা উচিত, রিস্কি ড্রাইভিং শুড বি অ্যাভয়েডেড। এখানে রিস্কি এটা হলো অ্যাডজেক্টিভ, ড্রাইভিং জিরান্ড। সময় নষ্ট করা মোটেও ভালো নয়, টাইম কিলিং ইজ নট গুড অ্যাট অল। এ বাক্যে টাইম নাউন এবং কিলিং হলো জিরান্ড। টু বি ভার্ব ও টু হ্যাভ ভার্ব থেকে গঠিত জিরান্ডের পরবর্তী ভার্বের রূপ পাস্ট পার্টিসিপল হয়, অর্থাৎ টু বি ভার্ব এবং হ্যাভ ভার্বের জিরান্ডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। যেমন তিনি গ্রেপ্তার হওয়ার ভয়ে আতঙ্কিত ছিলেন, হি ওয়াজ অ্যাফ্রেড অফ বিং অ্যারেস্টেড। তারা কঠোর পরিশ্রম করে ক্লান্ত ছিলেন, দে আর টায়ার্ড অফ হ্যাভিং ওয়ার্কড হার্ড। এই দুটি বাক্যে দেখো এই যে বিং এটা বি ভার্বের জিরান্ড, এবং তারপরে দেখো এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়েছে। অনুরূপভাবে এই বাক্যে হ্যাভিং হলো হ্যাভ ভার্বের জিরান্ড, এবং তারপরে দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল বসেছে। এই ভার্বগুলোর পরে সাধারণত জিরান্ড ব্যবহৃত হয়। যেমন শি এনজয়স ওয়াচিং টেলিভিশন, দে স্টার্টেড অ্যাভয়েডিং এভিল কোম্পানি। তো এই হলো জিরান্ডের 11টি খুব প্রয়োজনীয় ব্যবহার। এগুলি তোমরা যদি মনে রাখতে পারো তো তোমাদের ইংরেজি বলা এবং লেখাকে আরো সহজতর করবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা।
সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।